এখানে দেখতে পাচ্ছ একটা কপি কল। তো এখানে কপি কলে একটা ভর ঝোলানো আছে, আর একটা ভর এখানে আছে, কপি কলের সাথে লাগানো আছে। তো এই কপি কলে আসলে কি হয়, এই যে ভরটা দেখতে পাচ্ছ এটা M1, যদি M1টা যদি বড় হয়, ধরো M1টা বড়, অনেক বেশি ভারী, ধরো এটা হচ্ছে 100 কেজি আর এটা ধরো 50 কেজি, ওকে। সো এখানে তোমার দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে টান বল, সুতার টান যেটা টি, আর একটা হচ্ছে M1G। আচ্ছা এটা কি বল, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের প্রভাবে যে আমাদের বলটা কাজ করে নিচের দিকে সেই বল। কিন্তু এই যে বস্তুটা যাচ্ছে কোন দিকে, নিচের দিকে আসতেছে দেখো, তাহলে যদি বস্তুটা নিচে নামে নিশ্চয়ই M1Gটা বড় আর Gটা কি ছোট, যার জন্য আমি এখানে কার্যকরী বলটা যখন বের করছি তখন আমি দেখো F = M1A লিখেছে, তো কার্যকরী বলের সূত্র। আর M1A, তো Fটা আমরা লিখেছি M1G - T, কারণ এখানে কার্যকরী বল আসলে কোনটা হয়েছে, M1G থেকে Tটা মাইনাস করতে হবে। কেন? কারণ M1Gটা বড় আর Tটা কি ছোট, যার জন্য আমরা এখানে কার্যকরী বল বের করার সময় M1G - T করলাম, ওকে। তারপর দেখো M2 বস্তুর ক্ষেত্রে আসলে কি হয়েছে। M2 বস্তুর ক্ষেত্রে কার্যকরী বলের সূত্র F = M2A। এখন F আসলে কি কার্যকরী বল, এটার ক্ষেত্রেও Fটা কার্যকরী বল ছিল। তো এখানে F2-র ক্ষেত্রে শুধুমাত্র Tটা কাজ করতেছে, সুতার টানটা কাজ করতেছে, যার জন্য আমরা এখানে F এর জায়গায় আমি কি লিখছি, জাস্ট কি বল কাজ করতেছে, সুতার টান, এটা T। সো T = F2A, ওকে। তো এবার আসো এক্সামে যদি আসে কার্যকরী ত্বরণটা বের করো, তখন কি করব, কিছুই করব না, জাস্ট এই যে 1 নং সমীকরণের যেটা আমরা পাইলাম টির মানটা আমি 1 নং সমীকরণে জাস্ট বসায় দিব। এই যে দেখো এখানে জাস্ট বসায় দেওয়ার পর ক্যালকুলেশন করে A = এটা পাইলাম আমরা।